রাজধানীর ব্যস্ততম এলাকায় গত ২৬ অক্টোবর দুপুরে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে চাপা পড়ে নিহত হন আবুল কালাম আজাদ। আজাদ চলে গেছেন পরপারে, তবে রেখে গেছেন স্ত্রী ও ২ সন্তান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের আইলপাড়ায় আজাদের বাড়িতে গেলে এখনো শোনা যায় কান্নার শব্দ। কোনোদিন এরকম করে সেদিন ওই দরজার সামনেই শুধু দেখি বারবার জুতা পায়ের নিচে বালুগুলো মুছতেছে আর এক জুতা পড়তেছে। আমি বলি কি তো উনি তো যেতেছে, আমি দরজাটা লাগাই আসি। দরজা লাগাই আসি দিকে এখনও সে জুতাই পড়তেছে, এখনও সে পা। তখন মানে আমার কেউ জানি মনে হইলো উনি যাইতে চাইতেছিল না, আর আমারও মনটা জানি কেমন লাগছে। তা আমি ভাবছি যে আবার দেখি, আমি একটু কাজ সাইডে আবার আসছি ফ্রিজের সামনে থেকে, কাজ সাইডে আসছি, আবার দেখি সেই জুতাই পড়তেছে। তো ভাবলাম যে আজকে এইভাবে জুতা পড়তেছে, এতক্ষণ লাগে জুতা পড়তেছে, তখনই আমার মনটা জানি কেমন লাগছে যে আমার কলিজা যাইতে যেতেছে না মনে হয়। কিন্তু কে জানতো যে সেইটাই তার লাশ যাওয়া। যদি জানতাম সেইটাই লাশ যাওয়া তাহলে আমি ধরে রাখতাম। আমি এই স্মৃতিটাই বলতে পারতেছি না। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন আবুল কালাম আজাদ। তার মৃত্যুতে নিঃস্ব হয়ে গেছে ছোট সংসার। ৪ বছরের ছেলে আব্দুল্লাহ আর ৩ বছরের কন্যা পারিজা এখনো বোঝে না কেন বাবা বাড়ি ফিরছে না। স্ত্রী প্রিয়া আজাদ যেন একা হয়ে গেছেন এক বিশাল পৃথিবীতে। চোখে ঘুম নেই, মুখে খাবার ওঠে না। আমার ছেলেমেয়েরা তো এখন বাবা যে আসবে এটাই জানে, বাবা যে চলে গেছে এটা আর বোঝে না। ওরা শুধু বলে বাবা আসবে, বাবার ছবি নিয়ে বলে যে বাবা কখন আসবে, বাবা কোথায়, বাবা আসেন না কেন, শুধু এটাই বলে সারাক্ষণ। শুধু বাবার যে ব্যাগটা নিয়ে বাবা মারা গেছে ওই ব্যাগটা নিয়ে শুধু বলে বাবার রক্ত, বাবা কখন আসবে, বাবা আসবে, শুধু এই কথাই বলে। যখন যা চায় তখন এই বাবা কিনা দেয়। বাবা পাখির খাঁচার মতো ছেলে মেয়েদের লালন পালন করছে, অনেক ভালোবাসতো, অনেক অনেক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমার মনে হয় পৃথিবীতে এমন দেখা নাই যে বাবাই তার ছেলে মেয়ের এত ভালোবাসে, পাখির খাঁচার মতো ভালোবাসে। শুধু বাবার ঘুরে ঘুরে ফিরে দেখে বাবা নাই, এখানে যায় ওখানে যায়, এই রুমে যায় ওই রুমে যায়, শুধু দেখে বাবা নাই বাবা নাই। যখনই যায় ঘুমানোর সময় দুজন একজনও ঘুমায় না। ছেলে তো বাবার বুক ছাড়া কখনই ঘুমাইতো না। অবুঝ সন্তানরা বাবার রেখে যাওয়া খেলনা নিয়ে ব্যস্ত। ওরা হয়তো জানে না বাবার দেখা আর পাবে না। নিহত আজাদের নিকটাত্মীয় জানান তার মৃত্যু অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। তার মৃত্যুর ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষ সচেতন হয়েছে। বড় দুর্ঘটনা থেকে পরিত্রাণ পেয়েছে রাজধানীবাসী। আজাদের বিনিময়ে আজকে আমি মনে করি হাজার হাজার পরিবার, হাজার হাজার মানুষ বেঁচে গেছে। কেন? বিয়ারিং প্যাডটা পড়ে যাওয়াতে ওই জায়গাটা গ্যাপ হয়ে গেছে। ওই মুহূর্তে যদি আপনার মেট্রো ট্রেনটা আসতো, এই ট্রেনটাও সহ অনেকগুলো প্রাণ জড়িয়ে যেত। আবুল কালাম আজাদের বিনিময়ে অনেকগুলো প্রাণ, অনেকগুলো সংসার আজকে বেঁচে গেছে। আবুল কালাম আজাদের চলে যাওয়া মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাদের প্রত্যাশা কালামের পরিবারের পাশে থাকবে সরকার। উনি আমার প্রতিদিনের কাস্টমার। দেখা যায় যেদিন ওই দুপুরে মারা গেছে এর আগের দিন রাতেও আমার দোকান থেকে 2টা খেলনা এবং চকলেট নিয়ে গেছে, এবং অত্যাধিক খুব ভালো মনের একজন মানুষ। আমি মনে করি সরকার টোটালি ওনাদের পুরো ফ্যামিলির দায়িত্ব নেওয়া উচিত সরকারের। নিহত কালামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাছি গ্রামে। বাবা জলিল চোকদার ও মা হনুফা বেগমের 6 সন্তানের ছোট তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স করার পর 2012 সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। ফিরে এসে 2018 সালে প্রিয়া আক্তারকে বিয়ে করেন। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন তিনি। নারায়ণগঞ্জ থেকে আব্দুল ওয়াহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।